যারা প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি দলের সংসদীয় বৈঠক শেষে কথা জানান চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। আর জ্বালানি তেল চোরাচালান কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার বিকেলে সংসদ ভবনে বসে সরকার দলের সংসদীয় সভা। রবিবার ঈদের বিরতির পর পুনরায় শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি এ সভায় আলোচনা হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়েও। বৈঠকের শুরুতেই স্পিকারের স্ত্রীর মৃত্যুতে দোয়া করা হয়। বৈঠকের শেষে চিফ হুইপ জানান, দেশের বাজারে তেলের কোনো ঘাটতি নেই। কৃত্রিম ঘাটতি তৈরি হয়েছে ভোক্তাদের আতঙ্কের কারণে। তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। 2 লক্ষ মেট্রিক টনের তেলের জাহাজ ইতিমধ্যে ঘাটে লেগেছে, আর আরও 2 লক্ষ মেট্রিক টনের জাহাজ ইতিমধ্যে লোড হয়েছে, তার অচিরেই বাংলাদেশে এসে পৌঁছবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কাজে তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই। এই মিটিংটা অ্যাডজার্ন করে এই প্রথম দেখলাম যে আগামীকালকে 1:30টার সময় তিনি আবার একই মিটিং রেখেছে, যে আমাদের সংসদ সদস্যরা ইকুইপড হবে এবং তারা জানবে, এবং সত্যি জিনিসটা জানার পরে প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করার তা তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। বৈঠকে ঈদে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে দেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার মধ্যেও তেলের দাম না বাড়াকে সরকারের বড় সফলতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য এ খাতে ভর্তুকি দিচ্ছে সরকার, এমনটিও জানান তিনি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা, এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতাটা এসছে। জ্বালানি পাচার হওয়ার যে 2-1টি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। এছাড়া রবিবার দুপুরে সংসদের বৈঠক শুরুর আগে আবারও সরকার দলের সংসদীয় দল বৈঠকে বসবে বলে জানানো হয়। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।